সম্প্রতি খুলনায় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। প্রায় প্রতি রাতেই মহানগরী সহ জেলার কোথাও না কোথাও ঘটছে ধাওয়া, পাল্টা ধাওয়া, গোলাগুলি, খুন সহ সন্ত্রাসী ঘটনা। গত ৪ মাসে ২৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শঙ্কিত সাধারণ মানুষ। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ ৪ মাস পেরিয়ে গেলেও খুলনায় পুরোপুরি সক্রিয় হয়নি পুলিশ। আর এই সুযোগটি কাজে লাগাচ্ছে সন্ত্রাসীরা। দীর্ঘদিন পলাতক ও জেলে থাকা চিহ্নিত সন্ত্রাসীরাও এলাকায় ফিরতে শুরু করছে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই। তাদের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় কিশোর গ্যাং ও বখাটেরা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে অতি সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা খুলনায় সফরকালে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন। আপনারা যদি সচেষ্ট না হন সেই সময় হয়তো আপনাদের এগেইনস্টে কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে। যার এলাকায় বেশি চাঁদাবাজি হবে সে অন্য জায়গায় হয়তো চলে যাবেন, অন্য জায়গায় হবে ইভেন দরকার হলে তার বাড়িতে পাঠাইতে হবে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের পরেও খুব একটা উন্নতি হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতির। পরিবর্তিত পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই একটু স্লো গতি ছিল পুলিশের। যদিও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, নগরবাসীকে আহ্বান করে তারা যদি আমাদের তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, সেক্ষেত্রে আমাদের জন্য কার্যক্রমটা আরও সহজ হবে বলে আমি মনে করি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে বেড়েছে প্রতিপক্ষের উপর হামলা, চাঁদাবাজি, ডাকাতি, মাদকের বিস্তার সহ পাড়া মহল্লায় সশস্ত্র মহড়া। অপরাধীরা আইনের আওতায় না আসা, শাস্তি না পাওয়ায় এসব ঘটনা বাড়ছে, যা এখনই নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। পেইন অ্যান্ড প্লেজার থিওরি। তো অপরাধী যখন কোনো একটা অপরাধ করে যে মজাটা পাচ্ছে, ঠিক সে অনুযায়ী যদি তারা সেই পানিশমেন্টটা না পায় তাহলে কিন্তু অপরাধ প্রবণতাটা বাড়ে। এখন যেটা দরকার সেটা হতেছে তড়িৎ গতিতে সমাধানের প্রয়োজন। আর ঠিক একমাত্র উপায় আমার কাছে মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনীকে তার প্রকৃত ক্ষমতাটুকু দিয়ে তাদের পেশাগত দায়িত্ব যাতে তারা ঠিকমতো পালন করে, এই মনিটরিংয়ে রেখে তাদেরকে মাঠে নামানো। খুলনা বিভাগের অন্য ৯ জেলায়ও আইন শৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। খোদ পুলিশের তথ্য বলছে, গেল ৪ মাসে এই বিভাগে হত্যাকাণ্ড ঘটেছে ২০৯টি। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।